একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ চালা করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি, এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে, তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে মাঝি, শ্রমিক, ছাত্র জনতা, এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখনো তার বাইরে আছেন। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন। তাদের সাথে আপনাদেরকে মানায় না, মানান হয়ে গেছেন সেখানে। যেখানে মানায় বরের ছেলে, আপনারা ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেবো, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন?
অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই।